আর মাত্র 2-1 দিন পর ভারতের সাথে বাংলাদেশের কিন্তু টেস্ট সিরিজ 19 তারিখে, আমি যদি ভুল করে না থাকি তাহলে 19 তারিখে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ। সেখানে দেখেন বাংলাদেশ যে স্কোয়াডটা খেলছে, পাকিস্তানের এগেস্টে যে স্কোয়াডটা খেলে জিতছে, সেই স্কোয়াডটাই ঘোষণা হয়েছে। সম্ভবত শরীফুল ভাই ওই স্কোয়াডে নাই। আর অপর দিকে দেখেন ওপেনিং টিম ভারত তাদের বিগ বিগ প্লেয়ারদেরকে নিয়ে টিম গঠন করছে, তারা কিন্তু স্কোয়াড ঘোষণা করছে। তাদের ঋষভ পান্ট থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা, জয়সওয়াল, ব্যাকটি ভালো ভালো প্লেয়ারকে তারা স্কোয়াডে রাখছেন। কারণ ভারত এখন বাংলাদেশকে ভয় পায়। কেন জানেন? পাকিস্তানের সাথে গেল কয়েকদিন আগেই সিরিজ হয়েছে কিন্তু বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশ সেখানে কিন্তু জিতছে এবং পাকিস্তানকে বাংলা ওয়াশ কিন্তু করছে। এবার পালা ভারতকে। ভারতের সাথে ইতিপূর্বে যেগুলো খেলা হয়েছিল ভারত অনেক সুযোগ সুবিধা পেয়েছে হাসিনা সরকার থাকাকালীন। ডক্টর ইউনূস স্যার যেহেতু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ছাড় দিবে না ইন্ডিয়াকে। আর আসিফ মাহমুদ আমাদের কি উপদেষ্টা, সেও কিন্তু ছাড় দিবেন না। আসিফ মাহমুদ মামার কিন্তু ক্রিয়ার উপদেষ্টা, সে কিন্তু ছাড় দিবে না। ভারতকে যেভাবে সুযোগ সুবিধা এর আগে দিয়েছিল তারা কিন্তু আর সেই সুযোগ সুবিধা দিবে না। বাংলাদেশ ভারতকে বাংলা ওয়াশ করার জন্য দারুণভাবে পরিকল্পনা করে প্লেয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে। আমি যদি ভুল করে না থাকি প্রতিনিয়ত তাদেরকে নিয়ে আমাদের প্র্যাকটিস চলছে। আমরা আশা করি অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে, অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমরা আশা করি আমাদের ক্রিকেট টিম যথেষ্ট লেভেলের ভালো, তারা ভালো খেলবে, ভারতকে তারা বাংলা ওয়াশ করবে, টেস্টে বাংলা ওয়াশ করবে এবং T20তেও বাংলা ওয়াশ করবে। অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে আমি এই আশাটুকু রাখি আমাদের প্লেয়ারদের প্রতি। প্লেয়াররা যথেষ্ট লেভেলের আগ্রাসিভ মুড নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তারা ভালো খেলতেছে, প্লাস তারা বিশ্বকে, তারা পুরা পৃথিবীকে, ওয়ার্ল্ডকে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ খেলতে জানে। ওই যে পাকিস্তানকে তারা বাংলা ওয়াশ করছে, তারা খেলতে জানে। আমরা এর আগে অনেক কিছু ভুল ভ্রান্তি করছি এবং এই ভুল ভ্রান্তিকে আমরা শুধরে বাংলাদেশটাকে নতুনভাবে আমরা রাঙাতে চাই। বাংলাদেশটাকে আমরা নতুনভাবে রাঙাতে চাই, কারণ বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, বাংলাদেশে কোনো ঘুষখোর থাকবে না, বাংলাদেশে কোনো সুদখোর থাকবে না। আমরা কিন্তু এটাই চাই। তো দিন শেষে বলবো বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাও, আমাদের ক্রিকেট ছাড়া আর কিছু নাই। এর আগে আমরা এই ডায়লগটা অনেক দিয়েছি এবং অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনূস স্যার যে আছে, তো মামা ছাড় থাকাকালীন দেশে উন্নয়ন হবে এটা আমরা জানি। সো ইন্ডিয়াকে আমরা হারাবো এটা নিশ্চিত, ইন্ডিয়াকে আমরা বাংলা ওয়াশ করব।